মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। এবারে প্রশ্নটি হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে কোনো গুনাহ হবে কি? আসসালামু আলাইকুম দর্শক, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও কুরবানি না দিলে কি গুনাহ হবে? আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে জানবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকেই মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম, আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাই নাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আবার আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন, তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার। যার অর্থ বৈধ, যার নিয়তে ত্রুটি নাই, সেই কুরবানির নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির রক্ত গোশত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং মানুষের তাকওয়া পরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে। মানুষের যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে কুরবানির নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয়, যা মানুষকে করতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াউল গালিল ৪র্থ খণ্ড ৩৫৫ পৃষ্ঠায়। আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব? খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নেসাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয় যেই নেসাব হইলে, ওই নেসাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12ই জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন
বালেগ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেশাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি, শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে, হয় এই 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করো অন্তত একটা খাসি বকরি দিয়ে দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেশাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ। আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন, ভরি বললেও হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে। এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফুকাহে হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা। এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত ওলামা কেরাম এটাকে সুন্নত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। এবার আসেন গ্রামাঞ্চলে যারা কিস্তি নেন, ওই যে 1000, 2000, 5000, এই সমস্ত মানুষগুলোর উপরে কোরবানি আসলে আবশ্যক না। কেন? ওনার সম্পদ নাই বিধায় তো উনি 4000, 5000 টাকা কিস্তি নিয়ে চলতেছেন। সুতরাং ওনাদের পেরেশানি কিছু নয়, ওনারা মানে কোরবানি না দিলেও তাদের কোনো সমস্যা নেই। তৃতীয় আরেক শ্রেণীর মানুষ যারা ব্যক্তিগত লোন নিয়ে থাকেন একজন বন্ধুর কাছ থেকে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে, এই মানুষগুলো আপনারা যেটা করবেন, আগে আপনারা ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন, কারণ ঋণটা পরিশোধ করা আপনার উপরে কিন্তু আবশ্যক। এখন ঋণগ্রস্ত আপনি, আপনার কাছে কেউ টাকা পাবে, আপনার উচিত হচ্ছে আগে ঋণটা পরিশোধ করা। হ্যাঁ, আপনি ঋণ পরিশোধ করবেন ঈদের 1 সপ্তাহ পরে, কিন্তু এখন কোরবানির সময় চলে এসেছে। আপনি যদি কোরবানি দেন আপনি সওয়াব পাবেন, কিন্তু ঋণ পরিশোধ করাটা আপনার উপর আবশ্যক। মনে রাখবেন, এটা আপনার উপর ফরজ, কোরবানি হচ্ছে আপনার উপর ওয়াজিব। ঋণ পরিশোধটা আপনি আগে করে দিয়ে তারপরে কোরবানিটা করবেন। আর যদি আপনার নিয়তি থাকে যে কোরবানি 3 মাস পরে আপনি ঋণ পরিশোধ করবেন, তাহলে অবশ্যই আপনি কোরবানি দেন। কোরবানির দিনে 10 জিলহজ কোরবানি করবেন যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন, কোরবানি করেছেন, 10 বছর প্রতি বছর কোরবানি করেছেন। আর হাজী সাহেবদের যে কোরবানি রয়েছে সেটা হজের সাথে সম্পৃক্ত, সেটাকে হাদি বলা হয়। আর যারা নিজের বাড়িতে আমরা কোরবানি করবো, যারা হজে যাবেন না তাদের কোরবানিকে উযহিয়া বলা হয়। আমাদের দেশের মানুষরা হজে আসলেও এই 2 কোরবানিতে অনেকে পার্থক্য বুঝেন না। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই কোরবানি বড় ফজিলতপূর্ণ কাজ, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব ফরজ নয়। তারপরে মনে রাখবেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি সামর্থ্য থাকার সাথে কোরবানি না দেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি সহিহ হাদিস, আল্লাহ আলবানী অন্যান্যরা সহিহ বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্যবান, মান কানা লাহু সাআ, তার যার সচ্ছলতা রয়েছে, আর ফালাই উদায়, তারপরে সে কোরবানি করলো, ফালাইয়া কোরবান মুসাল্লানা, তাহলে ধমক দিয়ে বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এবারে প্রশ্নটি হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে কোনো গুনাহ হবে কি? একটু আগে তো বলেছি, যারা ওয়াজিব বলেছেন তাদের কাছে তো এটা গুনাহের কাজ। আপনার সামর্থ্য আছে, আপনি কেন দিবেন না? আল্লাহর নামে কি কিছু উৎসর্গ করতে মন চায় না? একটা কোরবানি, জানমাল সবই তো রব্বুল আলামিন দিয়েছেন। এটা তো আল্লাহ প্রেমের পরীক্ষার মাস। আল্লাহর প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জিলহজের এই 9 তারিখে, এই 10 তারিখে উত্তীর্ণ হয়েছিলেন, আমাদেরকে তো এই তারিখে আল্লাহর প্রেমের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একটা কোরবানির মাধ্যমে। এটা আল্লাহ প্রেমের পরীক্ষা। আল্লাহকে কি ভালোবাসতে মন চায় না? কাকে ভালোবাসবেন? কি লাভ হবে?
আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসলে 1 পয়সা মূল্য নেই। আল্লাহ খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে মুত্তাকিরা ছাড়া, আল্লাহ প্রেমিকরা ছাড়া সমস্ত প্রেমিক প্রেমিকারা একে অপরের কঠিন দুশমন হয়ে যাবে। এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসিরের কিতাব থেকে খুব সংক্ষেপে 2টি কথা আমি তুলে ধরছি। তাফসির রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহর নাহরুল আদাহি واستدل به بعضهم على وجوب الأضحية لمكان الأمر مع قوله تعالى فاتبعوه। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরবানিকে ইহরাকুদ দাম, কোরবানিকে ওয়াজিব করেছেন। আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল, সামর্থ্যবান, ধনী, তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান, সক্ষম, ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন, সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম riwayat করেছেন 10 বছর প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি পালন করেছেন, কখনো তরক করেননি। আর যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আরাফে নির্দেশ করেছেন উম্মতকে ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেজন্য অন্য কোন হাদিসের মাধ্যমে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি উম্মতকে করতে নিষেধ করেননি, নিজের জন্য একেবারেই খাস এই কথাটি বলেননি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সামর্থ্যবান এবং ধনী, তাদের উপর কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। সুনানে তিরমিজিতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ ইয়াউমুন নাহরে 10 জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাযহাবে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, ইমাম শাফিঈ, আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু হানাফি মাযহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব, বলেন কোরবানি কি ওয়াজিব? কার উপরে? আলা কুল্লি মুসলিম, সব মুসলমান উপরে। বালিগ, বলেন মুসলিম, বালিগ, মুকিম, মুসলিম, বালিগ, মুকিম। এবার নেশাব পরিমাণ মাল ঈদের দিন সকালবেলা আছে, নেশাব পরিমাণ মাল 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা ঈদের দিন সকালবেলা যার কাছে থাকবে তার উপরে কমপক্ষে 1 বছর বয়সী একটা ছাগল কোরবানি করে দেওয়া ওয়াজিব। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, বলেন চাই দেশে থাকুক চাই বিদেশে থাকুক। সহজ না কঠিন? সহজ। তাহলে একটা, এখন দেখেন আমাদের দেশে
কি করে, এক লোক বিদেশে থাকে, তো তার অনেক টাকা আছে, তো সে কি করছে, টাকা পাঠাইছে ঈদে বাড়ি, আব্বা সুন্দর মতো আব্বার নামে একটা কোরবানি করে দিছে। ওই ছেলের টাকাওয়ালা ছেলের নামে আর করে নাই, আছে না নাই বলেন? এটা কোরবানিটা ওয়াজিব হয়েছে কার নামে? আব্বার নামে কোরবানি এখন ওয়াজিব না নফল? আব্বার এই পরিমাণ টাকা নাই, আব্বার মালিকানা এই পরিমাণ টাকা কি এখন আব্বার নামে কোরবানি করে ছেলের নামের কোরবানি কি রহিত হয়েছে? হয় না। যার টাকা বলেন তার নামে কোরবানি করতে হবে, নামে মানে অমুকের পক্ষ থেকে, মনে থাকবে কথা। হ্যাঁ, আব্বার নামে দিলে সব হবে, কোরবানি সব হবে, কিন্তু এই ছেলের কোরবানি রহিত হবে না। বুঝতে পারলাম না? এখন বাবারা কি বলে জানেন, তুই তুই আমি থাকতে তোর উপরে কি এর কোরবানি রে, বাপ থাকতে তোর উপরে কিসের কোরবানি রে, বলে কি বলে না বলেন? তা আপনি বলবেন আব্বা সামনে থাকতে আমার উপরে জুমা কেন, আপনি আমার জুমাটা পড়ে দিয়ে আয়, আপনি আমার ঈদের নামাজটা পড়ে দিয়ে আসেন, কি আপনি পারলে আপনার বাবার নামে ওটা দিয়ে দেন, পারলে মার নামে ওটা দিয়ে দেন, লেকিন আগে যার টাকা আছে তার পক্ষ থেকে দিতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনাদের যাদের বিবিদের কাছেও কিছু টাকা আছে, বিবিদের কাছে বিবির পক্ষ থেকেও ওয়াজিব, কি করবেন বলেন, কি করা যায়? বিবির পক্ষ থেকেও ওয়াজিব, কি বলছি মুখস্থ করেন। যদি টাকা থাকে, বিবির মালিকানা কি থাকে, বিবির মালিকানাও 52.5 তোলা রূপের সমপরিমাণ টাকা থাকে, তাহলে বিবির পক্ষ থেকেও একটা ছাগল দিতে হবে। হ্যাঁ, ওইটা যদি আপনার টাকা দিয়েও দিয়ে দেন হয়ে যাবে, বলতে হবে তার পক্ষ থেকে, মনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে, কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না। আপনারা জেনে রাখবেন, কুরবানির ঈদের দিনে তথা ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা, এটাই সবচেয়ে ফজিলত। কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহফার মুসাল্লানা। যদি কারো কুরবানি করার সামর্থ্য থাকে কুরবানির ঈদের দিনে, আর সে তারপরে আল্লাহর সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কুরবানি করার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, আল্লাহ নবী বলছেন সেটা আমাদের ঈদগাহে না আসে। এটা কত বড় ধমকি আপনি বুঝছেন? সুতরাং কুরবানি অত্যন্ত একটা দামি এবং ফজিলতপূর্ণ একটা ইবাদত। সুন্নত ইব্রাহিম, সুন্নতে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করবে সে আমাদের দুই পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখার সওয়াব পাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে, কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না। এক্ষেত্রে কুরবানি যে আমাদের জন্য ওয়াজিব হয়, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। বেশিরভাগ ফুকাহায়ে কেরামের মধ্যে সুন্নতে মুআক্কাদা এখানে মুখাতেব এখানে হচ্ছে ওয়াজিব, আমাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। কার জন্য? মুসলিম যদি হয়, বালেগ যদি হয়, সম্পদশালী যদি হয়, তার সজ্ঞান যদি হয়। এখন সজ্ঞান তো হয়, বালেগ তো হয়, মুসলিম তো হয়, সম্পদশালীর সংজ্ঞা কোন পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের জন্য কুরবানি করা হবে। এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে কোন ব্যক্তি যদি কুরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে সাহেবে নিসাব হয়ে যায়। সাহেবে নিসাব মানে 1 বছর যে সম্পদ থাকার পরে আপনার জন্য যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিবের জন্য সময় যে কোন 1 বছর সম্পদের পরিমাণ আছে, ওই পরিমাণ সম্পদ থেকে 3 দিনের মধ্যেও তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। পরিমাণটা কি? পরিমাণটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এতদূরের সমন্বয়ে আপনার কাছে সম্পদ। সেই হিসেবে দেখা যায় বর্তমান বাজারে কারো কাছে যদি 86,000 থেকে 1 লক্ষ টাকা এই পরিমাণ সম্পদের মালিক, তার পরিবার পরিজনের ব্যয় পরে এই 3 দিনে যদি তার কাছে এই ক্যাপিটাল থাকে, আগে মিলায়া ছিল এই পরিমাণ সম্পদ যদি থাকে, লাখখানিক টাকা যদি কারো ক্যাপাসিটিতে থাকে আল্লাহর জন্য, তাহলে একটা কাবাস, একটা ছাগল দিয়ে হলেও তাকে এই 3 দিনের মধ্যে কুরবানি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই অনেক অসতর্ক। আপনার লক্ষ টাকা, লাখ লাখ টাকা ঋণ আছে, কিন্তু আপনার কাছে 2-3 লক্ষ টাকা এমনিও আছে, সেইটা আপনার থাকার পরে আপনি বলেন আমার ঋণ আছে জন্য আমি কুরবানি দেই না। অনেক আমাদের মা বোনেরা আছেন যে মা বোনেদের কাছে
লাখ লাখ টাকার সম্পদ আছে, তাদের 10, 15, 20 ভরি সোনা আছে, উনি চিন্তা করছেন আমার উপর আবার কুরবানি ফরজ হয় নাকি? কুরবানি ছেলেদের উপর ফরজ হয় না? কুরবানি ছেলেদের উপরে ফরজ হয়, মেয়েদের উপরে ফরজ হয়। আপনি যদি এই কুরবানির 3 দিনে এই পরিমাণ সাহেবের নিসাব সম্পদের মালিক হন, আপনাকে আল্লাহর জন্য একটা কুরবানি আদায় করে দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এটা আপনার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতেন। সুতরাং আপনি আমি এই প্রত্যেক পরিবার থেকে একটা কুরবানি করা, এই সম্পদ থাকলে আমাদের জন্য একটা দায়িত্ব। আর এটা করলে কি হবে, আপনি যদি মনে করেন আপনি কোনো বিপদ আপদে আছেন, আপনার ঝুট ঝামেলা দূর হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এভাবেই আল্লাহ নাজিসিল মুহসিনিন, মুহসিনদেরকে পরিত্রাণ দিয়ে দেন। সুতরাং কুরবানি করা আপনার বিপদ দূর করার একটা আল্লাহর কাছে মাধ্যম। সুবহানাল্লাহ বিহামদি। একটা পশুর মধ্যে 60টা গরু, মহিষ, উট জায়েজ আছে, যারা আপনারা মন চাই এটা করতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল দুটা তাজা, সবল, অনেক শক্তিশালী, বড় কাটান দেওয়া যে ছাগল, এই ছাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন। 2টা দিতেন, একটা তার উম্মতের পক্ষ থেকে যারা তাওহীদের উপরে ঈমান এনে চলে গেছে সকলের পক্ষ থেকে রাসূল একটা কুরবানি দিতেন, আরেকটা দিতেন তার পরিবারের পক্ষ থেকে। সুতরাং গরু, উট, মহিষ এইগুলা কুরবানি দেওয়া জায়েজ। কেউ যদি দিতে চান রাসূলের সুন্নাহ হিসাবে, তাহলে 2টা কাবাস এটাও আপনারা দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের জন্য কুরবানি কত গুরুত্বপূর্ণ এবং এই কুরবানি কাদের প্রতি ওয়াজিব। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য। আপনার এই সম্পদ থাকার পরেও আপনি কেন কুরবানি দিবেন না? আপনার এই সম্পদ থাকার পরেও কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করবেন না? আপনি কুরবানি দেওয়ার পরে সেই মাংস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দিচ্ছেন না, সেই মাংস আপনি নিজে খাচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, অভাব দুঃখী গরিব মানুষকে দিচ্ছেন। এটি করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আপনার খরচ করা হলো, আর এই কুরবানি দিলে আপনার সম্পদের একটি হক আদায় করা হলো। সুতরাং যাদের সম্পদ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কুরবানি করার জন্য তৌফিক ইনাত করেন, আমিন আমিন। আর যাদের নিসাব পরিমাণ সম্পদ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও সম্পদ দেন, তারা যেন কুরবানি করতে পারেন, আমিন আমিন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।